করেছেন শ্রবণ, ভালো লেগেছে নাকি? এবার আমি গাই। আপনাদের পরিবর্তনা, আপনারা শ্রবণ করছেন জ্ঞানীজনা। আজকে কিন্তু হবে নিমাইয়ের সন্ন্যাস নাকি? তাই তো আপনারাই বিবেচনা করে দিয়েছেন আসলে কারেন্ট আসেনি না, সেই মত সূত্র ধরে আমাকেও গাইতে হবে। এই যে প্রসন্ন নির্ভাবীর আমি বসে আছি, বসে আছি সাগর কি সংসার ভাব, এই যে সংসার আমরা এসেছি সবাই, এই সংসারের ভিতরে শুনলেন যত জ্ঞানী নয়, আমরা আসছি কোন জায়গায় অসম্ভবী এখানে আপন বলে যারা ছিল তারা সময় বুঝে হারিয়ে গেল। আপন কারা ছিল? মা, দিদিমা, ঠাকুরমা, দাদু না। আজকে মণিশঙ্করের কথা শোনেন, 70 বছরে পা দিয়েছি আমি মণিশঙ্কর। আগের মতো বল পাই না শরীরে, চুলগুলো উঠে গেছে। আপন বলতে তারাই ছিল আমার এই জগতের গায়ে। কি টাকা তাই না? আত্মীয় স্বজন অনেক মিলবে, কিন্তু এই যে আপন জন বার্ধক্যের ছোঁয়া জীবনে এসে গেছে। ভালো মানুষ, মন্দ মানুষ প্রত্যেকের জীবনে আসবে, এটা মিথ্যা নয়। আমার আপন বলে যারা ছিল তারা কোথায় যেন আপন ছিল, তারা আমার যৌবন, আমার দেহে বল, আমার সবকিছু একে একে হাত। আমার আপন বলে যারা ছিল
আজি সাগর কিনারা। আর এই সংসার কে আপন? কেউ আপন আপন এই সংসারে আমার কেউ আপন না। আপন একমাত্র দীনবন্ধু হবি, তাই না? মুসলমানে কি বলেছে? মুসলমানের দিকে তাকান। এই সংসারের রঙ্গমঞ্চে দিন প্রত্যেকেই প্রপঞ্চে মিছে করছি অভিনয়। অভিমানে আসল নয় মানে না, আসল না আসলের মতো। অভিমানের নিকটে বা আসল নয় মানে না, অভিনয় তাই করছি না। এই অভিনয়ের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে কখনো পিতা সাচ্ছি, কখনো পুত্র সাচ্ছি। দুদিন পরে সব শেষ, সব খেলা শেষ। আমার করতে হবে কি? আমার যেতে হবে এক সময় ঘরের কোণে একা একা বসে বসে মনে মনে সেই আল্লাহকে স্মরণ করতে হবে। তাছাড়া উপায় না, সেই ঈশ্বরকে স্মরণ করতে হবে। সেদিন আমার পারিপার্শ্বিক যারা থাকবে কেউ আমার কাছে আসবে না। যার কাছে যাব সে বোঝাবি করি অনেক দূরে সরাইয়া দেবে। সেদিন আমার কথা কেউ শুনতে চাইবে না, চাইবে না, চাইবে চাইবে না। কে বলছে প্রমাণ? শোনার সময় আর রাস পূর্ণিমার চোখে সেখাই মিলেছিল মেলা। বন্ধু বান্ধব নিয়ে কত করতে। রাস পূর্ণিমা জীবনের যৌবন মুহূর্ত, যৌবনকে স্বাগতম জানিয়েছি। কত বন্ধু বান্ধব নিয়ে আমি খেলা করেছি না? একদিন সব বন্ধু পিছনে ফেলে দেবে, কেউ থাকবে না, আর কেউ থাকবে না। সেদিন আল্লাহ নাম আর হরিণ না, আমি শুধুমাত্র সম্ভব। রাস পূর্ণিমা চোখে সেথায় মিলেছিল মেলা। বন্ধু বান্ধব নিয়ে কত করতে আমি এসেছিলাম বাঁশি পরে। আমার নৌকা দিল আমি এসেছিলাম বাঁশি পরে। বসে আছি সাগর কিনারায়, বছর মনে হাই বছরে আসি দেশে হায়। বসে আছি সাগর কিনারায়। দুদিন পরে ভাঙলো মেলা গো, আমি দেখতে পেলাম শেষে সহায় সম্ভব ছিল যাদের ফিরে গেল। আমি দুদিন পরে দেখলাম আমি পড়ে আছি, কিন্তু যাদের সহায় সম্ভব ছিল তারা দেশে ফিরে গেছে। যারা আল্লাহকে দেখেছে, হরিকে দেখেছে, তারা দেশে চলে গেছে। পড়ে আছি আমি একা। হয়তো বন্ধু হয়ে না হয় স্থবির হয়ে পড়ে পড়ে চেয়ে চেয়ে দেখছি জগতেই মতো সব কিছু। তাই দুদিন পরে ভাঙলো মেলা গো, আমি দেখতে পেলাম শেষে ওই সহায় সম্ভব ছিল যাদের ফিরে গেল। একাই আমি সাথে নেই কেউ, দেখি সম্মুখে
আছি সাগর কিনারায় বছর বসে আছি সাগর কিনারায় ওইখানে আসলে একটা শব্দ গুরু অনাদি কয় এমন দেশে গো আমি আসিয়াছি বটে এত সুন্দর পানি তবু পিপাসা না মেটে গুরু অনাদি কয় এমন দেশে গো আমি আসিয়াছি বটে করলে পরে জীবের আপদ হলে বিপদ হলে জীব ক্রমে ধ্রুব মক্ষ পায় তাই তেজি আমি সর্বাসনা করো তেলে সোনার উপাসনা সার যে যোগ করে হরি চিন্তা হরিও করে তার চিন্তা ভক্তি বেশে পায় এ বন্দনা করে শেষ বক্তৃতায় পরিপ্রবেশ সবিশেষ নিবেদন জানায় কবি গান শোনার পরে যারা বসেছেন আমার আসরে কাছে কিংবা আছেন দূরে সর্বপ্রথম প্রতিটি ভক্তের চরণ না করে আমার সশ্রদ্ধ প্রণাম এবং সালাম আপনারা করবেন দোয়া কিংবা আশীর্বাদ যা হতে যাবে চিত্তের বিষাদ যেন ইষ্ট প্রেম প্রসাদ আমার অন্তরে খুঁজে পায় শুনেছেন সেই খবর আমার নাম মণিশঙ্কর আমি করি বিবেচনা এই আসরের পরে মণিশঙ্কর হয়ে কবি গাওয়া যাবে না তাহলে আমার করতে হবে ভূমিকায় অভিনয় আজকে আমি হব শ্রীগল রানী খেলাবো সদা প্রেম তরঙ্গ করবো সদা গিয়ে সাধু সঙ্গ এই জগতে আর আমার বিপক্ষের বক্তা যিনি কল্পনায় কি সেজেছেন তিনি নামটা কি শুনেছেন শোনেন মানে ওর নাম কই না কইছে কিন্তু তাড়াতাড়ি কয়ে গেছে যেটু দরকার সেটুকু শ্যামানন্দ পরিভ্রাট ও কল্পনাতে পরিভ্রাজক শ্যামানন্দ এত গণ কইছে যেটুক দরকার সেটুক গণ কইছে আর যেটুক দরকার না সেটুক লাভ বাইনা করেছে নিজের পরিচয় দেয়নি আসলে বাবাকে না আমাকে কয়েকখানা প্রশ্ন করে আসল হতে গেছে সরে আপনারা করেছেন আগর তাই না প্রথম প্রশ্নখানা করেছে আসলে বর্ণনা আপনারা শুনেছেন সুবিজন কি কলিকালে সন্ন্যাস মানা এই কলিতে সন্ন্যাস মানা তুমি কেন নিয়েছো বউর কাছে শোনা কলিকালে সংসার ত্যাগ করা নিষেধ পাইছে কোথায় পরাশর সংহিতায় সেখানে লেখা আছে কি আপনাদের বলে রাখি অশ্বমেধ গবালম্ব সন্ন্যাস ও বলবৈত্রিকম দিবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চমী বলে কলিকালে অশ্বমেধ যোগ্য নাই গোমের যোগ্য নাই আগে হিন্দু সমাজ নয় আর্য সমাজ গরু খেত গরু মেরে সেই গরুকে চোখকে আহুতি দিয়ে তার মাংস করত ভক্ত এই কলিকালে তা নিষিদ্ধ কেন কলিকালে গোহত্যা নিষেধ কেন কারণটা
শোনে, শোনা যাচ্ছে কথা, এবারে সাউন্ড তো বেকায়দা সাউন্ড। কলিকালে গোহত্যা নিষিদ্ধ করলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। উনি বললেন কি, আপনাদেরকে বলে রাখি, কলিকালে কেউ গোহত্যা করবে না। কারণ যদি কারো বাবা না থাকে সংসারের গায়ে, সে যদি এক